আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার ফাঁসি দেয় ঘোষণার পরপরই বাংলাদেশ এবং ভারতের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়ে যায় শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনাই ছিল এই দুই দেশের আলোচনার কেন্দ্রবিন্দু অনেকদিন যাবৎ। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য যা কিছু করার সকল কিছু করার চেষ্টা শুরু করে দেয় এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে বারবার চিঠি পাঠাতে থাকে যাতে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়। কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের চিঠির কোনো জবাব দেয়নি এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে নাকি সে ব্যাপারও কোনো কথা বলেনি। কারণ ভারতের জনগণ অধিকাংশই চায় শেখ হাসিনা ভারতে থাকুক। এই অবস্থায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে বা এই সরকারের হাতে ফিরিয়ে না দেয়া হোক। ব্যাপারগুলো শুধু এখানে সীমিত না। গতকালকে ভারতের লোকসভা সংসদের মধ্যে কংগ্রেসের অনেক এমপি শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং শেখ হাসিনাকে যাতে ফিরিয়ে দেয় এই ব্যাপার নিয়ে অনেক সমালোচনা ঝড় তুলে সংসদে। সেখানে মোদি উপস্থিত ছিল, কিন্তু মোদি করবার্তায় বলে দেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ক্লিয়ার বার্তা দিয়ে দেন নরেন্দ্র মোদী। এটাতে কি বোঝা যায়? এটাতে বোঝা যায় যে শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, এটা ইন্ডিয়া সরকার এখনো মানে। সে কারণে প্রধানমন্ত্রীদেরকে যেভাবে সম্মান দেওয়া হয় সে সম্মানে কিন্তু এখনো শেখ হাসিনাকে দিল্লিতে রেখেছে। এটা সকলে আমরা অবগত আছে, অনেক আগে ভারত ক্লিয়ার করেছে এবং ভারতের অনেক জনগণের সাথে আমার যখন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা হয় তারাও বলে যে শেখ হাসিনাকে অনেক সিকিউরিটি দিয়ে রেখেছে। একজন প্রধানমন্ত্রীকে যে সিকিউরিটি দেওয়া হয় শেখ হাসিনাকে সেই সম্মানে এবং সিকিউরিটি দিয়ে রেখেছে, কারণ ভারত সরকার এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানে। লিগেলি সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। তাই পরিস্থিতি যদি সকল কিছু অনুকূলে করে আন্দোলন সংগ্রাম করে যদি আওয়ামী লীগ রাজপথ দখল করতে পারে, শেখ হাসিনা যদি বাংলাদেশে এখনো ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে। ভারত কিন্তু সেই খেলায় খেলছে। ভারত ডাইরেক্ট ফাইনাল খেলা খেলার জন্য বসে আছে আর সেই ফাইনাল খেলায় জিতবে। ভারত এখন চিন্তা করছে তত্ত্বাবধায়ক সরকার হবে, নির্বাচন হবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। অনেক দূর কি বাদ। 2029 সালের ভিতরে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, ওই পরিস্থিতি তৈরি করতে পারে ভারত এবং আওয়ামী লীগ মিলে, তাহলে কিন্তু 100% শেখ হাসিনা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারে বসবে। কারণ নরেন্দ্র মোদী সংসদে ক্লিয়ার করে দিয়েছেন কংগ্রেসকে। কংগ্রেস এগুলা বলার মেইন কাহিনী হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারকে চাপে ফেলানোর জন্য। কিন্তু কংগ্রেসও কিন্তু মনে প্রাণে চায় শেখ হাসিনা বাংলাদেশে না আসুক, ভারতে থাকুক। কারণ কংগ্রেসের সাথেও কিন্তু আওয়ামী লীগের সাথে অনেক পুরনো সম্পর্ক। কংগ্রেস বলেন, বিজেপি বলেন এবং অন্যান্য দল বলেন, সকলেই কিন্তু একমত শেখ হাসিনার ক্ষেত্রে। কিন্তু সংসদের মধ্যে বিভিন্ন বিষয় তুলে চাপে রাখতে হয় সরকারি দলকে। সে কারণে সকল কিছু বলা। কিন্তু নরেন্দ্র মোদী সিস্টেমেটিক ভাবে সকল কিছু ক্লিয়ার করে দিয়েছেন ওনার দুইটা ওয়ার্ডের মধ্যে, যে শেখ হাসিনা ফিরে যাবে প্রধানমন্ত্রী হিসাবে। এই বার্তা অনেক কিছু বহন করে। শুধু এই বার্তা না, ভারত ঘুরিয়ে ফিরিয়ে অনেক বার্তা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও বার্তা দিয়েছে শেখ হাসিনা সিদ্ধান্ত নিবে তিনি ভারতে থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন। সেটাও আমি আলোচনা করেছি গতকালকে একটি ভিডিওতে। জয়শঙ্করের বার্তা দিয়েছে, অজিত দোভালের বার্তা দিয়েছে। অজিত দোভাল তো ডাইরেক্টলি সত্য সাপেক্ষেই কিছুদিন আগে খলিল সাহেব যখন ভারত সফরে এসেছেন তাকেও অনেক সত্য দিয়ে দিয়েছে যে এই সত্যগুলো পূরণ হলে ভারতের সাথে বাংলাদেশের আগের মতো সম্পর্ক স্থাপন হবে। তার মানে কি বোঝাচ্ছে? ভারত বিভিন্নভাবে চাচ্ছে কূটনীতিকভাবে বাংলাদেশের সাথে সমঝোতা করতে, আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে। কিন্তু এই ডক্টর সরকার সমঝোতা করতে রাজি না। সে কারণে সকল কিছু জলগোলা হচ্ছে। কিন্তু এই জলগোলা বেশি দিন থাকবে না। সকল কিছু দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে। অলরেডি গোজামিল শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে নির্বাচন নিয়ে। বিএনপিও ভয় পাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যেতে। কারণ বিএনপির মনে একটা ভয় চলে আসছে যে আমরা যদি এই পাতানো নির্বাচন করি, আওয়ামী লীগকে এতদিন ক্লেম করতাম আওয়ামী লীগ পাতানো নির্বাচন করে, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে, সেটা আওয়ামী লীগের থেকে তকমাতা উঠে যাবে এবং আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন বলবে যে আমাদেরকে দোষ দিয়ে আমাদেরকে বলেছে আমরা নির্বাচন নাকি পাতানো করি, দিনের ভোট রাতে করি। এখন তোমরা সেই ভোটে তো একবার হলো সরকার গঠন করেছো না, এগুলা দেখাতে পারবে। আওয়ামী লীগের সকল ভুল ত্রুটি মুছে যাবে। এই একটা ভয় কাজ করছে। আর দ্বিতীয় ভয় কাজ করছে, আওয়ামী লীগ ছাড়া 1996 সালে নির্বাচন হয়েছিল, সে নির্বাচনের পরে ওই সরকার 1 থেকে 1.5 মাসের বেশি টিকতে পারে না। পরবর্তীতে আবার নির্বাচন হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে, সে নির্বাচনের পরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এবারও যদি এরকম হয়ে যায় অবাক হওয়ার কিছু নেই। আরো বিভিন্ন ধরনের ভয় আছে বিশ্বের অনেক বড় বড় দেশের,
চাপ আসতে পারে এবং এই নির্বাচনকে ভারতও স্বীকৃতি দিবে না, জাতিসংঘ স্বীকৃতি না দেওয়ার সম্ভাবনা বেশি এবং অন্যান্য মানবাধিকার সংস্থা যেগুলো আছে ওরও স্বীকৃতি না দেওয়ার সম্ভাবনা বেশি। সার্বিক সকল বিষয় চিন্তা করে বিএনপি এখন দুই দিকেই চাপে আছে। একদিকে নির্বাচনের কথাও বলছে, অন্যদিকে আবার মনে মনে চিন্তা করছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তো এই পরিস্থিতি ঘটতে পারে। আর এই সকল কিছু ফেস করার মতো বিএনপির এখন আর ওই অবস্থানে। তাই হয়তো বা বিএনপি একটা খেলা খেলতে পারে। কি খেলা খেলতে পারে? বিএনপি তখন চিন্তা করবে আমি কেন একা মরবো, ক্ষমতায় আসতে সকলকে নিয়েই মরি। বিএনপি হয়তো তখন একটা জাতীয় সরকার গঠন করতে পারে। টেকনিক্যালি যখন আওয়ামী লীগ আন্দোলন নামবে, বহির্বিশ্বের সকল দেশ চাপ প্রয়োগ করবে কূটনীতিকভাবে এবং সকল মানবাধিকার সংস্থা চাপ প্রয়োগ করবে, তখন আওয়ামী লীগ আন্দোলন বিএনপি একা ফেস করতে পারবে না। তখন জাতীয় সরকার করলে সকল দল এক পক্ষ থাকবে, আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ এক পক্ষ থেকে একটা ক্ল্যাশ হবে, যাতে ফেস করতে পারে, দমাতে পারে আওয়ামী লীগকে, হয়তো বা জাতীয় সরকারও গঠন করতে পারে। বিএনপি এই প্ল্যানে আগাচ্ছে। আর তা না হলে বিএনপির কাছে আর কোনো অপশন নাই। বিএনপি এখন মুখ ফুটে চাইতেই হবে যাতে আওয়ামী লীগও নির্বাচন আসুক। তাহলে কিন্তু নির্বাচনটা হলেও বিএনপি ক্ষমতায় আসলে অন্তত বিএনপি কিছুদিন ক্যারি করতে পারবো। সরকার যদি আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ রাখে কার্যক্রম, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়, তাহলে কিন্তু বিএনপি সরকার টিকাতে পারবে না বেশি দিন। এটা আমি না, আপনি বিএনপি সমর্থিত যারা অ্যানালাইজার আছে তাদের কাছে যদি পার্সোনাল জিজ্ঞেস করেন, তারাও সেম কথা বলবো। হয়তো বা টকশোতে এসে বা ভিডিওতে এসে না বললো, পার্সোনালি জিজ্ঞেস করলে তারাই কথা বলবো। আমি অনেকের সাথে কথা বলেছি এরকম, সকলের কথা হচ্ছে এটাই যে আওয়ামী লীগ ছাড়া যদি পাতানো নির্বাচন হয়, সেখানে যদি বিএনপি ক্ষমতা আসেও 5 বছর ক্যারি করা বিএনপির পক্ষে সম্ভব নাও হতে পারে। আর বিএনপি যদি 5 বছর ক্যারি করতে না পারে, ওই সরকারের পতন হয়, বিএনপি আবারও 20-30 বছরের জন্য ক্ষমতা থেকে ছিটকে যাবে, আবারও 20-30 বছরের জন্য ক্ষমতা হারাবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ আবার 20-30 বছর ক্ষমতায় থাকবে। এটাই হওয়ার সম্ভাবনা বেশি। এটা আমি না, সকল অ্যানালাইজার বলবে, বিএনপি পন্থীও বলবে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারাও বলবে। এটা সত্য। একটা দেশে 50% মানুষকে ছাড়া এবং 50% মানুষকে যে রাজনৈতিক প্রতিনিধিত্ব করে সে দলকে ছাড়া আপনি একটা নির্বাচন করবেন, সেই নির্বাচনে আপনি ক্ষমতা পেলেও কি ক্ষমতা টিকাতে পারবেন? ওই 50% লোক তো খুবই ফুসে কতদিন চুপচাপ থাকবে? দেয়ালে পিঠিয়ে গিয়েছে অনেকের। তারা রাজপথে নামলে ফুয়েল দিবে ভারত, রাশিয়া এবং বিশ্বের অন্যান্য পরাশক্তি দেশ যারা আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক আছে, তারা মানবাধিকার সংস্থারা আওয়ামী লীগের পাশে থাকবে। তখন কি করবে? তখন এই সরকার তলবিতল বানিয়ে পালাতে হবে, পদত্যাগ করতে হবে, ভেঙে পড়বে। কথা বুঝেন নাই? এটাই রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন, এটাই ঘটবে। তাই যতই বলুক আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, নির্বাচন আসতে পারবে না, 5 আগস্ট জনগণ ডিসাইড করে ফেলেছে, এগুলো হচ্ছে পাগলের প্রভাব ছাড়া আর কিছুই না। কথা বুঝেন নাই? এই এনসিপি চুনুবুটি দল সারা বাংলাদেশ মিলে পাবে না 50,000 1 লাখ ভোট। তাদের কথা কি আসা যায়? কথা বুঝেন না? তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা কলা গাছ দাঁড়ালো, আওয়ামী লীগের ওই কলা গাছটা এমপি হবে, আর তারা এখানে ফাঁকা আওয়াজ দেয় গালবাজি করে টকশোতে এসে। কথা বুঝে না? তাদের কথা গুরুত্ব দেওয়ার কিছুই নেই। তাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্ট। মোদী সেটা সংসদে বার্তা দিয়ে ক্লিয়ারই করে দিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশে গেলে প্রধানমন্ত্রী হিসেবেই যাবে। তাই যারা এখনো ক্ষমতায় আসবেন, 5 বছর থাকবেন, 20 বছর থাকবেন, 30 বছর থাকবেন, স্বপ্নে বিভোর হয়ে আছেন, তারা এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নই দেখছেন। কথা বুঝতে পারছেন? বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, গ্রাউন্ড রিয়েলিটিও সম্পূর্ণ ভিন্ন। তাই বাস্তবতা বুঝতে শিখুন। বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলছি, বাস্তবতা বুঝতে শিখুন। তাহলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক, আপনাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য মঙ্গলজনক, বিএনপির জন্য মঙ্গলজনক, বাংলাদেশের জনগণের জন্য মঙ্গলজনক। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।